শুরু এসআইআর, কাল থেকেই রাজ্য জুড়ে বিএলওদের ট্রেনিং। বিরোজীয় হল, যেসব বিল্ডিং এ বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শুরু হচ্ছে। সুরক্ষা চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে ভোটকর্মী বিএলও ঐক্যমঞ্চের চিঠি। সেই চিঠিতে কি রয়েছে আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো 4 তারিখ থেকে বিএলওরা প্রত্যেকটা ভোটারদের বাড়িতে যাবেন। তার আগে কিন্তু কালকে শুরু হয়ে যাচ্ছে রাজ্য জুড়ে সমস্ত বিএলওদের ট্রেনিং। কলকাতাতে যদি ধরেই তাহলে নজরুল মঞ্চে রয়েছে, ডিরোজিও হলে রয়েছে এবং অবশ্যই যেসব বিল্ডিংয়ে রয়েছে। সেক্ষেত্রে দেখো বিএলও ঐক্যমঞ্চ এবং ভোটকর্মী ঐক্যমঞ্চে তারা কিন্তু চিঠি দিয়েছেন আবারও সিও দপ্তরে এবং সিওকে। তাদের বক্তব্য যেভাবে সংবেদনশীল বুথে এই বিএলওদের যেতে হবে, তাদের নিরাপত্তার কি হবে, তাদের কেন্দ্রীয় বাহিনীর আবারও আবেদন জানিয়েছে। এবং যেহেতু একের পর এক হুমকির বিষয়টা সামনে চলে আসছে এবং শাসক দলের যারা অনেকেই নেতারা রয়েছেন তারা কিন্তু হুমকির সুরে বিএলওদের রীতিমতো হুমকি দিচ্ছেন এবং তারা গেলে তাদেরকে বেঁধে রাখা হবে, এমনটাও কিন্তু হুমকি সামনে আসছে। সেক্ষেত্রে কিন্তু বিএলওদের যে একটা নিরাপত্তার বিষয়টা সেটা কিন্তু সামনে চলে আসছে। সেই জন্য বিএলও ঐক্যমঞ্চ এই নিয়ে চিঠি আবারও দিয়েছে, যাতে আবারও দৃষ্টি আকর্ষণ করেছে যাতে এদের এই সমস্ত বিএলওদের কিন্তু নিরাপত্তা দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। অন্যদিকে জানিয়ে রাখি যে বিএলওরা যেভাবে 4 তারিখ থেকে বিভিন্ন বাড়িতে যাবেন, ভোটারদের বাড়িতে যাবেন, এমিউনারেশন ফর্ম নিয়ে যাবেন একদম আর কয়েকদিন মধ্যেই। সেক্ষেত্রে কালকে কিন্তু সকাল 10টা থেকে এই বিএলওদের আবারও ট্রেনিং দেওয়া হবে, কারণ একদম এটা চূড়ান্ত পর্যায়ে, যেটা একদম ফাইনাল ট্রেনিং। এরপরই কিন্তু তারা একদম মঙ্গলবার থেকে তারা সমস্ত ভোটারদের বাড়ি বাড়ি যাবেন, এমিউনারেশন ফর্ম নিয়ে যাবেন। অবশ্যই ফর্ম নিয়ে যাওয়ার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, সেই কারণে কিন্তু সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু এই ট্রেনিং দেওয়া হবে, যাতে কোনো সমস্যা যদি সামনে আসে সেক্ষেত্রে সেই সমস্যার সমাধান কী করে করা হবে, কিভাবে ভোটাররা বুঝতে পারবেন যে তাদের বিএলও কে কারা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন অবশ্যই সেক্ষেত্রে জানিয়ে রেখেছে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করলেই কিন্তু তারা বুঝতে পারবেন বিএলও তাদের কারা রয়েছে। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, যেহেতু এই ওয়েবসাইট, এই যে নির্বাচন কমিশনের যে সিও দপ্তরের যে ওয়েবসাইট নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ আসছিল, অনেক মানুষজনই কিন্তু অভিযোগ করছিলেন যে এই ওয়েবসাইট কিন্তু তারা ঢুকতে পারছেন না, 2002-এর যে ভোটার লিস্ট তারা দেখতে পাচ্ছেন না। এমনকি কালকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যেভাবে তাদের কাছে হার্ড কপি রয়েছে কিন্তু যে ওয়েবসাইটে যে কপি দেখানো হচ্ছে সেটা কিন্তু অনেক তফাৎ রয়েছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে একদম সিও দপ্তর থেকে। একদম 2002-এর ভোটার লিস্ট যদি তারা দেখতে চান, কেউ যদি দেখতে চান তাহলে যেতে পারবেন। অর্থাৎ এটা ছিল এনআইসির আন্ডারে ছিল, একদম স্টেট ডেটা সেন্টারে শিফট করা হয়েছে, এই পুরো সার্ভারটা শিফট করা হয়েছে। সে কারণে একদম নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। এই নতুন ওয়েবসাইট লঞ্চের মাধ্যমে কিন্তু তারা সমস্ত যাদের কোনো কোয়ারিজ থাকলে সেটা কিন্তু তারা দেখতে পারবেন। এবং অবশ্যই সিও দপ্তর থেকে বলা হচ্ছে যে এখন কোনো অসুবিধা হবে না, যেহেতু এসআইআর শুরু হয়ে যাবে, একদম যেহেতু বাড়ি বাড়িতে যাওয়া শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু এর কোনো অসুবিধা থাকবে না। যেহেতু আজকের থেকেই লঞ্চ করা হয়েছে সেই কারণে এর অসুবিধাটা, এই যে ওয়েবসাইট নিয়ে যে অসুবিধা আর থাকবে না। যেহেতু বিএলওদের কালকে ট্রেনিং রয়েছে, সব জায়গায় ট্রেনিং রয়েছে এবং ট্রেনিংয়ের মাধ্যমেই কিন্তু তারা আবারও বাড়ি বাড়ি যাবেন, ভোটারদের সঙ্গে কথা বলবেন, এমিউনারেশন ফর্ম দেবেন। তার আগে কিন্তু আবারও জানিয়ে রাখছি যে বিএলও ঐক্যমঞ্চ এবং ভোটকর্মী ঐক্যমঞ্চের তরফ থেকে তাদের যে নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং উদ্বেগের মাধ্যমে তারা আবার বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর তারা দাবি করেছেন যাতে এই সংবেদনশীল বুথে গেলে তাদের নিরাপত্তার কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ রুমা।